আরে চলো চলো নেমন্তন্ন করে দেখে নিয়ে সময় নষ্ট। আরে দেখুন আপনারা যাবেন না প্লিজ, রান্না করতে হবে। পাখা খাওয়ার সবকিছু আমি ঠিক করে। আরে এক মিনিট, লেট মি হ্যান্ডেল দিস यार, এক সেকেন্ড শুনুন প্লিজ, আপনারা চলে যাবেন না। ইউ হ্যান্ডেল এভরিথিং। খাবার শেষ, পাখা চালাও, মিষ্টি ফুরিয়েছে, বিয়েটা তুমি একাই করো, আমি তোমাকে বিয়ে করব না। ডার্লিং ডার্লিং, না বাবা না, এসব খাওয়া দাওয়া, মণ্ডপ সাজানো, পুজোর জোগাড় যন্ত্র সবই আমি আউটসোর্স করে দিয়েছি। ভাই নিজের বিয়েতে তো আমার এনজয় করার কথা, খেটে মরবো কেন? ওরে 350 জিলিপি তৈরি তো, যা এবার খাবারগুলো গরম কর। ওয়াও, আই এম ইমপ্রেসড। থ্যাংক ইউ। ফ্রেন্ডস, তাহলে শিরিষ যেখানে বিয়ে করে সুখী, অমর তখনও তার কনেকে বোঝাতে ব্যস্ত যে সে আরো ভালোভাবে সবকিছু পারবে। তবে কোন ব্যাপারটা শিরিষ করতে পেরেছিল কিন্তু অমর করেনি। অমর সমস্ত কাজ নিজে করতে গিয়েছিল, কিন্তু শেষমেশ হারিয়ে বসল খোদ কনেকেই। অন্যদিকে শিরিষ কিন্তু নিয়ম মাফিক কাজগুলো আউটসোর্স করে দেওয়ারই সিদ্ধান্ত নিয়েছিল, যাতে জরুরি কাজে পুরো মন দিতে পারে। এর মূলমন্ত্রটা খুব সোজা, যেটা পারেন আউটসোর্স করে দিন। তাহলে আউটসোর্সিং বলতে আমরা ঠিক কি বোঝাই? আউটসোর্সিং তাকেই বলে যা শিরিষ নিজের বিয়েতে এত সফলভাবে করল। সে এক্সপার্টদের সাবকন্ট্রাক্ট করে দিয়েছিল, যেমন কেটারিং, হলের ব্যবস্থাপনা, সাজসজ্জা ইত্যাদি কাজগুলোর। আর যে সমস্ত কাজ তার জরুরি মনে হয়েছিল, যেমন জামা কাপড় আর গয়নাগাটির কেনাকাটা, সেগুলো নিজে করেছিল। ঠিক এই কাজই বড় বড় কোম্পানিগুলিও করে, যাদের ক্লায়েন্ট তালিকা সুবিশাল। তারাও কিছু কাজের সাবকন্ট্রাক্ট অন্যদের দিয়ে রাখে। এবার দেখা যাক সেই কাজগুলো কি। প্রচলিত ক্ষেত্রে এই সব কাজের মধ্যে পড়ে কাস্টমারদের প্রশ্ন বা অভিযোগগুলি 24/7 সামলানো, তাদের কর্মচারীদের জন্য মাইনেপত্রের প্রস্তুতি, তাদের উৎপাদনগুলি টেলিমার্কেটিং, তাদের জন্য টাকা পয়সা সংগ্রহ এবং অন্যান্য কর্মপ্রণালী যা তাদের মূল ব্যবসা কার্যে সহায়ক। এগুলো দৈনন্দিনের কাজ যা সাবকন্ট্রাক্ট করা হয়। আর প্রধান কাজ বা প্রোডাকশন, বিজনেসের সঞ্চালন অথবা ব্র্যান্ডিং কোম্পানির দায়িত্বেই থাকে। কিন্তু এতে কিভাবে উপকার হয়? শিরিষের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করলাম, যখন সহায়ক কাজকর্মগুলো সুযোগ্য তৃতীয় পক্ষকে আউটসোর্স করে দেওয়া হয়, তখন তাতে পরিশ্রম, সময় আর শ্রম খরচ বাঁচে। আর তখন জরুরি কাজে আরো বেশি করে মন দেওয়া যায়। কোনো কোম্পানির কাছে এটা মুনাফা অর্জনকারী ব্যবসা হয়ে ওঠে, যা বাড়তেই থাকে। শিরিষের কাছেও তার মানে ছিল যে সে বিয়ে করার জরুরি কাজে আরো মনোযোগ দিতে পেরেছিল। তাহলে এবার এটা এক নজরে দেখুন। বিপিও বিজনেস বলতে এখানে ব্যবসায়িক কেন্দ্র বা কর্পোরেটগুলিকেই বোঝায়। প্রসেস বলতে কাজেরই ইঙ্গিত করে। আউটসোর্সিং হলো তৃতীয় পক্ষের কাছে প্রসেসগুলি সাবকন্ট্রাক্ট করে দেওয়া। এবার কি আপনি বুটিগুলো জুড়তে পারলেন? বিপিও অর্থাৎ বিজনেস প্রসেস আউটসোর্সিং দুপক্ষের মধ্যে এক ধরনের চুক্তি, যেখানে এক পক্ষ অপর পক্ষকে তার ব্যবসায়িক কর্মপদ্ধতির কিছুটা অংশ সামলাতে আর চালাতে অনুরোধ করে। বেশ সহজ ব্যাপার, তাই না?